আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে টপিক্সটা না জানলে আপনি হয়তো পরীক্ষার হলে অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন। আজকে আমরা পড়ব লস ভার্সেস লস। দেখতে তো একই রকম। চলুন এক তুড়িতেই সমাধান করে আসি কখন কোনটা বসবে। তিনটি বিষয় আমাদের মনে রাখতে হবে। LOAC এই শব্দটা বসে ভার্ব হিসেবে, অর্থাৎ মিস বা বি ডিফেটেড, হারানো বা পরাজিত হওয়া। মূলত মনে রাখতে হবে LOAC এটাও শব্দের অর্থ হচ্ছে হারানো বা পরাজিত হওয়া। এটি বসে ভার্ব হিসেবে। দুই নম্বর কথা LOSS এটি বসে নাউন হিসেবে। কি হিসেবে? নাউন হিসেবে। পরাজয় বা ক্ষতি, পরাজয় বা ক্ষতি। তাহলে LOAC বসবে ভার্ব হিসেবে, LOSS এটি বসবে নাউন হিসেবে। LOAC আলগা বা ঢিলা, আলগা বা ঢিলা এটি বসে অ্যাডজেক্টিভ হিসেবে, তবে এটি ভার্ব হিসেবেও বসতে পারে। এক্ষেত্রে আলগা করা, খুলে ফেলা বা ঢিলে করা অর্থ বুঝাবে। তাহলে তিনটির অর্থ একটু মাথায় রাখতে হবে। LOAC এটি অর্থ হচ্ছে এটি ভার্ব, এটি ভার্ব। LOSS এটি হচ্ছে নাউন। LOAC আলগা করা বা ঢিলে ঢালা এটি অ্যাডজেক্টিভ এবং ভার্ব উভয় হিসেবে বসতে পারে। সরাসরি MCQতে যাচ্ছি আমরা। 1 নম্বর কোশ্চেনে আপনারা দেখতে পাচ্ছেন ইউ শুড নট ড্যাশ ইউর হার্ট, তুমি তোমার মনটা হারিও না। হারানো অর্থে লস বসে। এখন বলুন তো LOSS এটা কি হিসেবে বসে? নাউন হিসেবে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলোর পরে কে বসে? ভার্ব বসে। এই জন্য বি নাম্বার আনসার হবে না, আনসার হবে এ নাম্বারটা। ইউ শুড নট লস ইউর হার্ট, তুমি তোমার মনটা হারিও না। মন ঢিলে করা বোঝায় না, এই জন্য সি নাম্বারটা কখনোই হবে না। আর শুড নটের পর ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য লস্ট এখানে হবে না। আমরা 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি। আই হোপ, আমি আশা করি, হি ডাজ নট ড্যাশ হিজ জব, সে তার চাকুরিটা হারায়নি। আচ্ছা বলুন তো ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলোর পর কে বসে? ভার্ব বসে। তাহলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। লস্ট তো হবে না, লুজ। সে তার চাকরি ঢিলা করেছে, হয় না। আচ্ছা লস, LOAC। তাহলে আই হোপ, আমি আশা করি, হি ডাজ নট লস হিজ জব, সে তার চাকরিটা হারায়নি। আনসারটা হবে সি নাম্বারটা। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। হাউ উড ইউ ড্যাশ ইউর টেম্পার, তুমি তোমার মেজাজটা কেমন করে হারালে? ওভার সাচ এ ট্রাইভাল ম্যাটার, এত একটা তুচ্ছ ব্যাপারে, ট্রাইভাল মানে তুচ্ছ। আচ্ছা হাউ উড ইউ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলোর পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হাউ উড ইউ লুজ, তুমি তোমার মেজাজ কিভাবে ঢিলা করলে? হয় না, লুজ মানে ঢিলা করা হবে না। হাউ উড ইউ, এখানে লস, নাউন বসবে না কেন? উডের পর ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম। এখানে আনসার হবে লস। হাউ উড ইউ লস ইউর টেম্পার, তুমি কিভাবে তোমার মেজাজটা হারালে? আনসার হবে সি নাম্বারটা। পরের পেজে যাই। দ্য ম্যান ড্যাশ ইজ টাই, টাই মানে কি? এই গলার বেষ্টনী। আচ্ছা টাই। তাহলে মানুষটা টাইটা কি করলো বলুন তো? টাইটা কি করলো? ঢিলা করলো। দ্য ম্যান ড্যাশ দ্য টাই, লুজড দ্য টাই। কী হবে বলুন তো? লুজড দ্য টাই। মানুষ টাইটা ঢিলা করেছিল, মানুষটি টাইটি ঢিলা করেছিল বা আলগা করেছিল। এরপরে যাই। হি প্রিফার্স টু ওয়্যার, সে পছন্দ করে, টু ওয়্যার পরতে, ড্যাশ ক্লথিং ঢিলে ঢালা কাপড় চোপড়। তাহলে ঢিলে ঢালার ইংরেজি কোনটা? LOAC না, এটা মানে হারানো, LOOC, লুজ ক্লথিং। হি প্রিফার্স টু ওয়্যার লুজ ক্লথিং হোয়েন এক্সারসাইজিং, যখন এক্সারসাইজ করে সে ঢিলে ঢালা কাপড় চোপড় পরতে পছন্দ করে। ঢিলে ঢালার ইংরেজি কি? লুজ। এরপরে যাই। ক্যান ইউ ফেস দ্য ড্যাশ অফ দ্য ডেভাস্টেটিং ফ্লাড, দ্য ডট ডট অফ, দ্য ডট ডট অফের মাঝে কে বসে? নাউন বসে। ক্যান ইউ ফেস দ্য ড্যাশ অফ, তুমি কি ক্ষতিটার সম্মুখীন করতে, ডিভাস্টেটিং ভয়ানক বন্যার ক্ষতিটা সম্মুখীন করতে পারবে? আচ্ছা দ্য ডট ডট অফের মাঝে কে বসে? নাউন বসে। তাহলে এখানে LOAC বলা যাবে না, LOAC বলা যাবে না, লস্টও বলা যাবে না। আনসার কী হবে? LOSS এটি বসে কি হিসেবে? নাউন হিসেবে। তাহলে 6 আনসার হবে কোনটা? বি নাম্বারটা। এখানে 7 নম্বরের আনসার কী হবে? হি ইজ এ ম্যান অফ ড্যাশ মোরালস, এটার আনসার কী হবে আপনারা কমেন্টে জানাবেন। হি ইজ এ ম্যান অফ ড্যাশ মোরালস, সে নীতি বহির্ভূত মানুষ। আচ্ছা লুজ, লস, লস, লেস কোনটা আনসার হবে কমেন্টে জানাবেন। আমি জানি এটা অনেকেই ভুল করে ফেলবেন। আচ্ছা আপনারা যদি ভুল উত্তর দেন আমরা সেটা ব্যাখ্যা সহ আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।